হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে সোমদেবের বার্থডে, মানে 23শে জুন। আর আমি কাস্টমাইজ কেক অর্ডার করেছিলাম আমার ফ্রেন্ডের কাছ থেকে। আজকে 22 তারিখ। আমি অলরেডি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। আমি এখন ডেকোরেট করব আমার রুমটা। 12টার সময় আমি ওকে সারপ্রাইজ দেবো। তো কালকে আমি তোমাদের দেখাচ্ছি গাইজ, যেটা তোমাদেরকে আমি দেখালাম ওকে, আমি একটা চকলেট দিয়ে একটা বুকে তৈরি। আমি এতটাই আমার এখন খারাপ লাগছে, আমি কি করে, এখন বাজে প্রায় 9টা, সমস্ত কিছু রেডি করব, পুরো নষ্ট হয়ে গেছে। তোমাকে দেখো কি অবস্থা। আমি কালকে এত কষ্ট করে এগুলো আমি রেডি করলাম, কি করে যে এরকম হয়ে গেল আমি বুঝতে পারলাম না। পুরো এলো মেলো, এক একটার ঘাড়ে চলে গেছে। সমস্ত আঠাগুলো ডাবল টেপ দিয়ে আমি করেছিলাম, সমস্ত আঠাগুলো খুলে গেছে। আমাকে এখন এটা ঠিক করতে হবে। চলো গাইজ, আমি এখন এটা ঠিক করি। ততক্ষণ তোমরা দেখতে থাকো ব্লগটাকে। আমি দেখি এটা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এটা এখন ঠিক করতে হবে, তারপর আমাকে ঘরটা ডেকোরেট করতে হবে। চলো ফাইনালি গাইজ দেখো, আমি আবার আগের মতনই করার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি এটা শোলা দিয়ে কাজ ছিল, মানে ভেতরে পুরো শোলা ছিল, আর আমারই ভুল বেসিক্যালি। আমি এটাকে রেডি করে, যেহেতু আমি কালকে রাত্রে এটা রেডি করেছিলাম, রেডি করে আমি আলমারিতে ঢুকিয়ে রেখেছিলাম। ফ্রিজে আমার ঢোকানো ছিল, চকলেটগুলো পুরো মেল্ট, যার কারণে এই চকলেটগুলো পুরো একদম ছেড়ে ছেড়ে গেছে। আমার অবস্থা দেখো গাইজ, আমি পুরো ঘেমে নে একসা, বিকজ ফ্যানটা অফ আছে, নাহলে পুরো শোলাগুলো ছড়াবে। এখন আমি লুকিয়ে রাখবো, চকলেটগুলো মেল্ট হয়ে গেছে, কিছু করার নেই। আর আমি চাইনি এটা কেউ এখন দেখুক, আর আমি এটা স্পেশালি ওর জন্য আমি নিজের হাতে করেছি। ঘরটা ডেকোরেট করব। এখন বাজে প্রায় 9টা 17। তো যত তাড়াতাড়ি হোক আমাকে এখন ঘরটা ডেকোরেট করতে হবে। তো লেটস গো। তো গাইজ, আমার সাথে এই খুদে মেম্বার যোগ দিয়েছে আমাকে একটু হেল্প করছে, আর আমি ডেকোরেট করছি কেমন তোমাদেরকে দেখাচ্ছি। এখনও পুরোটা তো এখন এই আধা আধুরা এখন সাজানো হয়েছে। এখনও আমি এই ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি। এনি বক্তব্য? হ্যাঁ। সো গাইজ দেখো, এখানে আমার বেলুন লাগানো হয়ে গেছে, সারা ঘরে বেলুনস ছড়ানো। এখনো এগুলো আমার কমপ্লিট করা বাকি আছে, এখনো পুরোটা ডেকোরেট হয়নি গাইজ। দেখো সো গাইজ, আমার ডেকোরেশন কমপ্লিট। তো গাইজ, আমার এখন পুরোপুরি ডেকোরেশনটা কমপ্লিট। এখন বাজে 11:15। আমি জানি না ওর কেমন লাগবে, বাট আমি মন থেকে ভালোবাসা করে আমি এটা সাজিয়েছি আমি ওর জন্য। তো আমি এখন ছাদে চলে যাব, কারণ ফ্যান চালাতে পারবো না। আমি ফ্যান চালালে হাওয়ায় সবই নষ্ট হয়ে যাবে, আর আমি প্রচণ্ডভাবে ঘামছি। আমি এখন ছাদে চলে যাব, এখনও 1 ঘন্টা 15 মিনিট বাকি। তো আমি ততক্ষণ দেখি একটু ফোন টোন ঘাঁটবো। তো তারপরে 12টার সময় ওকে উইশ করবো, ওকে আমি ডাকবো এই ঘরে। ওকে আমি স্ট্রিক্টলি মানা করে দিয়েছিলাম যে এই ঘরে এখন আসা যাবে না, সারা দিনে এই ঘরে ঢোকে। তো গাইজ, এখন বাজে 11টা, এখনও 1 ঘন্টা ওয়েট করতে হবে। আমি এখন ছাদে অন্ধকারে একলা একলা বসে আছি, আমার প্রচণ্ড ভয় করছে। আর সবাই, বাড়ির সবাই তো ঘুমিয়ে পড়েছে। আর সোমদেব আমাকে ফোন করে জিজ্ঞেস করছে আমি এখন আসবো। আমি বললাম না, এখনও কি সময় হয়েছে আসার। তো চলো 1 ঘন্টা আমি দেখি কোনো মুভি টুভি দেখবো এখন ছাদে বসে বসে। ঘরের মধ্যে এত গরম, আমার আর ভালো লাগছে না, তাই বাইরে এসে বসেছি। আর প্রত্যেক দিন ছাদে বসলে এত হাওয়া হয়, আজকে একটা গাছের পাতাও নড়ছে না, আমার এত কষ্ট হচ্ছে কি আর। এখন বাজে 11টা 40। আমি নিচ থেকে গিয়ে ফ্রিজ থেকে কেকটা বার করে নিয়ে এসেছি। আমি এই যে বার্থডে কেক, খুব কিউট কেকটা। আমি আমার ফ্রেন্ডকে ঠিক যেমন বলেছি ও আমাকে সেরকমই বানিয়ে দিয়েছে। চলে আসো, হ্যাপি বার্থডে। এতক্ষণ ধরে এই করছিলে? হ্যাঁ, তোমার কেমন লাগলো বলো? দারুণ লাগছে। শুধু দারুণ লাগছে? সুন্দর হয়েছে তো। সুন্দর হয়েছে তো, বসে পড়ো তাহলে। কোথায় বসবি? ওই তো মাঝখানে গিয়ে বসে পড়ো। হবে? হ্যাঁ হ্যাঁ, একদম। আজকের দিনটা একটু ম্যানেজ করে নিতে হবে, কিচ্ছু করার। এটা হয়ে গেছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলো এবার আমি এটা ধরাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড, হ্যাপি বার্থডে টু ইউ।
হ্যাঁ আমি জানি কি আছে এরকম বললে হবে না, গিফট আনবক্স করো আগে। 28 साल का तजुर्बा है। আচ্ছা গুনে গুনে কিন্তু ওখানে 28টা চকলেটই আছে। বাহ, ফ্রি। আমি তো জানতাম পাওয়ার ব্যাংক থাকবে এর মধ্যে। আর জেনে গেল তবে গিফট কিসে, আমার মনটা ভেঙে দিলে। আমাকে কেউ কি বলেছে? আমাকে ফ্লিপকার্টের মালিক বলেছে তোমার বউ তোমার জন্য একটা ইয়ে order। সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? হ্যাঁ, গিফটটা এখনো খুলিনি, তাও বলতে হয় বললাম। ও আচ্ছা, তার মানে কিছুই মন থেকে বলছো না। আচ্ছা, বাহ, আমি ভালো একটা ফোন। পছন্দ হয়েছে হুম, পাওয়ার ব্যাংকটা? খুব সুন্দর। এমনি তো আমার ফোনের মতো